আরে গাড়ি না তো আগুন, গাড়ি চালাচ্ছি নিজে হাতে কক্সবাজার গিয়ে। লাল পরি সেজে পুরা ঘোড়াটাই কিনে নিলাম কক্সবাজার ঘুরবো বলে। ভাই আমার কি পড়েছে ভাইয়ের আজকে স্ত্রী কিলো আমরা দেখেন ছাতা নিয়ে আসছে গাইস। এটা কত দাম নিছেন? 20 টাকা। জাম্মা খা। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আমি অনেক ভালো আছি। কক্সবাজারের পার্ট 3 ব্লগ নিয়ে চলে আসলাম। দুইটা ব্লগ অলরেডি আপলোড করে দিয়েছি। একটা হচ্ছে অবশ্যই ট্রাভেলিং ব্লগ, কিভাবে কক্সবাজার গেলাম, আর তারপরে যে ব্লগটা করছিলাম যে তারপরের দিন আমরা দুপুরবেলা কোথায় কোথায় খেতে গেলাম আর রুম ট্যুর দিছিলাম। তো সেই ব্লগ করে আমরা এই দিন দুপুরে যখন খেতে গেলাম পালংকিতে, সেই দিনই বিকালে আমরা ইনানি বিচে ঘুরতে চলে আসছিলাম। গাইজ, ইনানি বিচ এত একটা সুন্দর জায়গা। আমরা আসলে ইনানি বিচেই আছি রুমটা নিয়ে। আপনারা তো দেখছেন অলরেডি আগের ব্লগ, যারা দেখেননি দেখে আসে। আর এখানে এসে আমরা এই গাড়িগুলো নিয়ে তো ফার্স্টে আমরা 200 টাকা ভাড়া করছিলাম, যে আমি 200 আতিক 200। তো মা ঠিক আছে, এভাবে ঘোরা শুরু করে দিছি। তো অর্ধেক ঘোরাতে ওরা 200 200 400 নিবে। এখন ওরা এখানে চালাকি করা বলে পুরা ডাকি ঘুরবেন। তো আমরা এখন মনে করছি এই টাকাতে পুরা ঘুরবে। তো আমরা হ্যাঁ বলি। পরে তখন ঘোরার পরে আশা করছে যে না, এটা মোট 800 টাকা, মানে 400 400 800। আমরা তো 400 টাকা দেওয়া দুইজনের জন্য রাজি হয়েছিলাম বা ঠিক করছি। পরে 800 বলতেছে কি আরো অর্ধেক ঘুরছেন সেই জন্য। মানে কি ধরনের সেন্টিকেট, এরকম সেন্টিকেট আমরা বিগত থাকলাম কয়দিন কক্সবাজার দেখলাম, প্রায় হচ্ছে টুরিস্টের সাথে করতেছে। আর এইভাবে মিটায় এমন এমন জায়গা ইচ্ছা করা ঘুরায় বেশি টাকা আদায় করে। তো আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে শুনে টাকা দাম মানে কি বলে দাম দর করে তারপরে গাড়ি তুলবেন। তারপরে এই ঘোড়া তুললাম, আর ওই গাড়িগুলা একদম থামছিল বেওয়াজের সামনে। সেই মজা লাগছিল, দেখলেন না পিছনে বেওয়াজের বিল্ডিং। তারপরে গাড়ি আতিক একবার এক রাউন্ড ঘোরালো, তারপরে আমি আর এক রাউন্ড ঘোরালাম। সেই মজা লাগছে, সেই ফিল। তারপরে যেখানে ঘুরলাম সেখানে হচ্ছে ঘোড়ায় উঠবো না তা কখনো হয়। আর গেছি কক্সবাজার, একদম রানী রানী ভাইব নিয়ে আসিছি। তো আমাকে অবশ্যই এই ভিডিওটা সবাই অনেক পছন্দ করছিলেন, ঘোড়া নিয়ে হাঁটা। তাই এই ভিডিওটা এই ক্লিপেই আমি হচ্ছে যেদিন ঘুরতে যাই ইনানি বিচ, সেখানে এই ঘোড়াগুলো পেয়ে যাবেন, গাড়িগুলো পেয়ে যাবেন। আর এই দেখেন বিচটাও একটু অন্যরকম, এক এক বিচের এক এক রকম নাম। সমুদ্র একই হলো, বিচ এক এক রকম ডিজাইনের। তো বুঝছেন, মানে সৌন্দর্য এক এক জায়গার এক এক রকম। তাই দেখেন একটু পানি পার হয়ে আসা, এই দেখেন এখানে সুন্দর পাথর ফেলা আছে, মানে বিছানা আছে, এতই সুন্দর লাগলো। তাই সবাই ছবি তুলছে, তাই আমিও আসলাম ছবি তুলতে। তো এখানে ছবিগুলো খুব সুন্দর সুন্দর এসেছিল, আর ভিডিও গুলো কিন্তু খুব সুন্দর এসেছিল। আর এটা দেখে মনে হচ্ছে শ্বেত পাথর, সাদা পাথরের মতো একটু ভাইব দিচ্ছে। আর আতিকের লুক দেখেন কেমন লাগছে। আতিক কিন্তু কেমন লাগছে কমেন্টে জানান। সে কিন্তু খুব সুন্দর কিছু অ্যাস্থেটিক পিকচার তুলেছে এখানে। তারপর আমরা এই বিচের ধারে হাঁটাহাঁটি করে এতই গরমে হাঁপায় গেছি, ডাব না খেলে হয়, তাই একদম সুন্দর ডাব নিয়ে একটা পুরা ডাব ভাই বোন খেয়ে নিলাম। তারপরে এখানে আম মাখাচ্ছিল, একদম পাকা কাঁচা আম। ওই সবাই নতুন নতুন কেবল উঠতেছে, আর ওখানকার পাহাড়ি আম কিন্তু সেই স্বাদ। তো আম না খেলে হয়, তাই আমও খেয়ে নিলাম। তারপরে বাসায় এসে একটু রুমটা ট্যুর দিয়ে দিলাম। আমাদের বাসার এই সাইডে এক পাহাড়, এক সাইডে সমুদ্র। আর এই যে এক সাইডে কিন্তু সমুদ্র আর পাহাড় কিন্তু ফার্স্টেই দেখা। দৌড়ে এসে দেখাচ্ছি দেখেন। আর আমার ঘরের সাথে একদম সি বিচ ভিউ, কি যে সুন্দর লাগে। আর অবশ্যই ড্রয়িং রুমেও কিন্তু সি বিচ ভিউ দেখা যায়, আলহামদুলিল্লাহ।